আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ওই দিন আমি একটা শের পড়ছিলাম, আপনারা অনেকেই শুনেছেন। তো আমি বলছিলাম যে তর্জমা করব, তার অর্থ আমি দুইটাই পড়ছিলাম। একটার তর্জমা তো আমি একটা তো বুঝাই দিলাম আগেই। প্রথম যে শেরটা পড়ছিলাম তার তর্জমা, তার বিস্তারিত আমি আপনাদেরকে জানাইছি। এখন পরে যেই শেরটা পড়েছি সেই হযরত আল্লামা ইকবালের শের আমি আবার পড়ছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলবো। তো আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। जो यकी के राह में चल पड़े उन्हें मंजिलों ने पनाह दी। जो यकी के राह में चल पड़े उन्हें मंजिलों ने पनाह दी। जिन्हें वसवसों ने डरा दिया वो कदम कदम पर बहक गए। ठीक है, তো সেটা ছিল এই, যার সংক্ষিপ্ত বর্ণনা আমি বলতেছি, তর্জমা বলতেছি। जो यकी के राह में चल पड़े, অর্থাৎ যে নাকি আত্মবিশ্বাসের সাথে যে কোনো রাস্তা অবলম্বন করে, ঠিক আছে। উन्हें मंजिलों ने पनाह दी, তাকে কি হচ্ছে, তাকে মঞ্জিলোনে পানা দিছে, অর্থাৎ তাকে সে উन्हें मंजिलों ने पनाह दी এর অর্থ এটাই, সে কি জায়গার মধ্যে, যে কোনো জায়গার মধ্যে কি সে নিরাপত্তা পাইছে, এটার অর্থ এটাই। উনে মঞ্জিলোনে পানাহ দি, সে সমস্ত জায়গাতে কি হয়েছে, নিরাপত্তা পেয়েছে। যে আত্মবিশ্বাসের সাথে কোনো রাস্তা অবলম্বন করেছে, হ্যাঁ, সে সমস্ত জায়গাতে, যে কোনো জায়গাতে কি পাইছে, নিরাপত্তা পেয়েছে। জিনে ওয়াসওয়াসুনে ডরা দিয়া, আর যার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, ঠিক আছে, যে ভয় পেয়ে গেছে, वो कदम कदम पर बहक गए, অর্থাৎ সে নাকাম হয়েছে, তার অর্থ এটাই। সে কামিয়াব হয় নাই, নাকাম হয়েছে, সে সফল হয় নাই। যে আত্মবিশ্বাসের সাথে কোনো রাস্তা অবলম্বন করেছে, সে সর্ব জায়গায় কি হয়েছে, সর্ব অবস্থায় সে নিরাপত্তা পেয়েছে। আর যার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, যে ভয় পেয়ে গেছে, তো কি হয়েছে, ও কদম কদম পর বেহেক গায়, অর্থাৎ সে নাকাম হয়ে গেছে, সে কামিয়াব হতে পারে নাই। বাস, সংক্ষিপ্ত তর্জমা এতটুকুই আমি বলতে পারি, ঠিক আছে। আর এর সংক্ষিপ্ত বিশ্লেষণ যদি আমি বলি, এটার সারমর্ম, এটার ব্যাখ্যা যদি আমি বলি, जो यकी के राह में चल पड़े, এটার অর্থটা তো আমি প্রথমে বললাম, যে আত্মবিশ্বাসের সাথে কোনো রাস্তা অবলম্বন করেছে, কোনো রাস্তা ধরেছে, সে সমস্ত জায়গায়, প্রত্যেকটা কদমে কদমে সে নিরাপত্তা পেয়েছে, ঠিক আছে। তো এটা কখন হবে, ইয়াকিন কখন আসবে, আত্মবিশ্বাস কখন আসবে, যখন আল্লাহ পাকের উপরে ভরসা রাখবে, সর্ব অবস্থায় আল্লাহ পাককে ভয় করবে,
হ্যাঁ, ওমান ইয়াত্তাকিল্লাহ, আমার এরকম আছে কোরআন শরীফের মধ্যে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করছে, যারা তাকওয়া হাসিল করতে পারছে। তাকওয়া মানে আল্লাহ পাকের ভয় যাদের অন্তরের ভিতরে ঢুকছে, যারা আল্লাহ পাকের ভয় হাসিল করতে পেরেছে, তাদের জন্যই এটা সম্ভব। ঠিক আছে? আর আল্লাহ পাককে যারা ভয় করে, যারা তাকওয়া হাসিল করতে পেরেছে, তাদের মধ্যে কি আরেকটা গুণ আসবে। কোনটা? কলবে সালিম, অর্থাৎ স্বচ্ছ দিল, যার দিলের ভিতরে কোনো প্রকার দাগ নাই, কোনো প্রকার, একদম একেবারে স্বচ্ছ দিল, কোনো প্রকার হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অহংকারী, বড়াই, এরপরে বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা। ঠিক আছে? তো যার ভিতরে এগুলো থাকবে সেটা হলো অস্বচ্ছ দিল, কলবে সাকিম বলা হয় তাকে আরবিতে। আর যেটা স্বচ্ছ দিল হবে সেটা হলো কলবে সালিম। তো যার ভিতরে তাকওয়া আসবে সেই হাসিল করতে পারবে কলবে সালিম, আল্লাহ পাক তাকে দিবে। ঠিক আছে? তো একই के राह में चल पड़े, जो একই के राह में चल पड़े, তো তারই সেই আত্মবিশ্বাসের সাথে কি করতে পারবে, যে কোনো রাস্তা অবলম্বন করতে পারবে তার কামিয়াবির জন্য। এবং আত্মবিশ্বাসের সাথে যে কোনো রাস্তা অবলম্বন করবে সে কি হবে? কামিয়াব হবে। সে তাকে কদম কদম, অর্থাৎ তাকে প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা তাকে কি করবে? হেফাজত করবে, তার সাহায্য করবে। আর যে ওই জিনিসটা তাকে হাসিল করতে পারবে না, আল্লাহ তাআলার ভয় যার ভিতরে থাকবে না, সে প্রত্যেকটা কদমে নাকাম হবে। প্রত্যেকটা কদম কদমে সে কি, প্রত্যেকটা জায়গায় সে কী করবে? নাকাম হবে। তার ভিতরে ভয় ঢুকে যাবে। জিনে ওই কলবে সালিম যার ভিতরে থাকবে, যে তাকওয়া হাসিল করবে, তার দ্বারাই সম্ভব হবে কি? আত্মবিশ্বাসের সাথে যে কোনো রাস্তা অবলম্বন করা। ঠিক আছে? তো এটার প্রথম ব্যাখ্যাটা, প্রথম 2 লাইনের ব্যাখ্যা এটাই। এরপরে কি? जिन्हें वसवसों ने डरा दिया वो कदम कदम पर बहक गए। আর যার ভিতরে এই গুণগুলা যে অর্জন করতে পারবে না, তাকে অর্জন করতে পারবে না, এবং যার ভিতরে কলবে সালিম থাকবে না, তার মনের ভিতরে কি হবে? ভয় ঢুকে যাবে। যে কোনো রাস্তা অবলম্বন করবে, তার ভিতরে, দিলের ভিতরে অস্বস্তা চলে আসবে, ভয় চলে আসবে, ভয়ভীতি থাকবে। এটা করতে পারবো কি পারবো না, করতে পারবো কি পারবো না, এইভাবে মনের ভিতরে অস্বস্তা চলে আসবে। তো মনের ভিতরে অস্বস্তা আসলে সে কি করবে? ভয় পেয়ে যাবে, তার মনের ভিতরে ভয় ঢুকে যাবে। তার মনের ভিতরে অস্বস্তা আসতে এমনি ভয় পাই যায়, সে কোনো কাজে কামিয়াব হয় না। ঠিক আছে? ও কদম কদম পর বেহেক গায়ে, যার মনের ভিতরে অস্বস্তা আসবে, সে মনের ভিতরে, তার মনের ভিতরে ভয় ঢুকে যাবে। আর অস্বস্তা যাকে মনের ভিতরে অস্বস্তা যার মনের ভিতরে ভয় ঢুকাই দিবে, সে কি করবে? সে কোনোভাবে কদম কদম পর বেহেক গায়ে, তার মানে কি? সে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, সে নাকাম হয়ে গেছে। সে আর কামিয়াব হতে পারবে না, কোনো কিছুতেই সে কামিয়াব হতে পারবে না। তো আমরা সর্বপ্রথম তো তাকওয়া হাসিল করার চেষ্টা করবো। আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাককে হাজির নাজির জানবো। আল্লাহ পাকের ভয় ভীতি যেন আমাদের ভিতরে আসে, এবং সাথে সাথে আমরা কলবে সালিম, স্বচ্ছ দিল যেটাকে বলা হয়, দিলের ভিতরে একেবারে কোনো প্রকার কোনো ময়লা যেন না থাকে, এরকম দিলের জন্য, কলবে সালিমের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কলবে সালিম দান করে। তখন আমরা সেই ফলাফল দেখব। ঠিক আছে? কামিয়াবি আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আর না হয় আমরা কামিয়াবি হতে পারবো না। তো আজকে এতটুকুই, বাকি পরবর্তী ইনশাআল্লাহ আরেকটা ভিডিও করব। এভাবে আপনারা শুনতে পারবেন, শুনতে
ভিডিও আসবে ইনশাআল্লাহ, ছোট ছোট ভিডিও। তো আপনারা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন, নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা করবেন। সর্বপ্রথম আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আমার ভিতরে যেন আল্লাহ পাক সেরকম পরিবর্তন নিয়ে আসে যেভাবে আল্লাহ পাক চায়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।